নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি ইলিশ মাছের মাথাটা নুন হলুদ মাখিয়ে এপিট ওপিট বেশ হালকা করে একটু ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি কিছুটা কালো জিরে দিলাম আর 3-4টে কাঁচা লঙ্কা ছেঁড়া এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি আগে থেকে শাপলাগুলোকে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, অল্প নুন মাখিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আজকে আমি শাপলা দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করে দেখাবো খুবই সিম্পল পদ্ধতিতে। এই যে মিশিয়ে নিলাম। এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, দিয়ে দিলাম। আর যেহেতু শাপলাটা অল্প নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ওই জন্য নুনের পরিমাণটা আমি অল্প দিলাম, আগে যেহেতু শাপলায় নুন দেওয়া আছে। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে কিছুটা জলটা কমিয়ে নেব। দেখেন জলটা অনেকটা কমে গেছে। এবার ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা আমি দিয়ে দিলাম। ইলিশ মাছের মাথাটাকে আমি খুন্তি দিয়ে ভেঙে টুকরো করে নিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বাদবাকি যেইটুকুনি জল আছে সেটাও আমি কমিয়ে নেব। ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু রান্নাটা করে নেব। দেখেন একদম রান্না রেডি হয়ে গেছে। এটা কিন্তু তেল ভেসে উঠেছে, রান্না একদম কমপ্লিট। এবার নামিয়ে সার্ভ করে নেব। দেখেন এত সিম্পলভাবে আমি আজকে শাপলা দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করলাম। এরকম আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করেন। ধন্যবাদ।